টিএনজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। বাবা মার কাছ থেকে আমরা প্রাথমিক শিক্ষাটা পাই এবং তারপরে শুরু হয় আমাদের শিক্ষা জীবন, এবং তারপরে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা প্রায় জীবনে দ্বিতীয় অধ্যায়ের শিক্ষা বা জ্ঞান, যা আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে কাজেও লাগে। বিভিন্ন বাধা অতিক্রান্ত করে সফলতা পৌঁছাতে এই জ্ঞান এবং শিক্ষা কিন্তু আমাদের বেশ কাজে লাগে। এবং তার পাশাপাশি ইংলিশও তার পাশাপাশি ইংলিশ গ্রামারের মতন এত কঠিন সাবজেক্টকে সহজ করে তোলে সৌমেন স্যারের মতন কিছু মানুষ এবং কিছু শিক্ষক। এবং আজ আমরা চলে এসেছি সুবন কুঞ্জতে, এবং এখানে হচ্ছে 25তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এবং সেই সৌমেন স্যারের বিভিন্ন ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠও নিয়েছে। তারা বিভিন্ন রকম নাচ গান আবৃত্তির মাধ্যমে আজকের এই সকাল থেকে এই সন্ধ্যা একেবারে ভরিয়ে তুলেছে। এবং তার পাশাপাশি এই সৌমেন স্যার কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীদের পুরস্কার তুলেও দিয়েছে নিজের হাতে। প্রতিদিন প্রতি মুহূর্তে নানা রকম সংবাদ আমাদের বিচলিত করে। পারস্পরিক হানাহানি, জাতিভেদ, বিদ্বেষ, এসব কিছু আমাদেরকে অত্যন্ত আহত করছে। গভীরভাবে আমরা কিন্তু আহত হচ্ছি এই সমস্ত সংবাদে এবং এই সমস্ত ঘটনাক্রমে। আসুন আলোর ছোঁয়ায় আমাদের মনটাকে আরো উদ্ভাসিত করি, একটা নতুন সকাল রচনা করি। আজ 25th অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যালং উইথ কালচারাল ইভেন্ট, যেটা নিবেদন করছে ইংলিশ ফর এক্সেলেন্স, তাদের এই 25তম বার্ষিক অনুষ্ঠানে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। বলে দেওয়ার জন্য তিনজন মিনিট ধরো। হ্যাঁ, ঠিক আছে, এটা জোরে আরেকবার হাতটা দিবেন। নবদা আশা থেকে তিনি সমস্ত বিষয়টাকে নজরদারি করে চলেছেন। আমি এক মুহূর্তের জন্য তাকে বসতে দেখিনি যে এরকম একজন মানুষকে তিনি পাশে পেয়েছেন, সর্বতভাবে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মাইক্রোফোন তুলে দেব দুইটি কথা শোনার জন্য আমাদের সম্মানীয় অতিথি মাননীয় শ্রী নবকুমার দাসের হাতে। নমস্কার। আজ যে অনুষ্ঠানে এসেছি আমার মানে গর্বের কথা আর কি, যে আমার বোনের আর কি স্বামী আর কি, যেটা বলে আর কি, যে আমার বোন সম্পর্কে হয় সৌমেন স্যার। এই সৌমেন স্যার হচ্ছে আমাদের একটা গর্বের বিষয়, যে এমন গর্ব আর কি আমাদের ফ্যামিলিতে একটা বিশাল গর্বের ব্যাপার, যে এটা আমাদের ফ্যামিলির ব্যাপার না, এটা আমাদের সারা বারাসাত এবং সারা পশ্চিমবাংলার মধ্যে আমার মনে হয় এরকম সৌমেন স্যার এবং ইংলিশ মাস্টারমশাই আমার মানে চোখে পড়িনি, এরকম বলাটাও ভুল হবে না। সুতরাং আর একজনের কথা না বললে হয় না, এই যে রবীন সামন্ত, ওনাকে সবাই আপনার এত সময় উনি মানে সঞ্চালন করছেন। এই যে আমরা কিশোর কুমার, তারপরে আশা ভোসলে এবং আমাদের সমস্ত শিল্পী বোম্বে, এই এত গান শুনেছি, তাদের যে কণ্ঠ, তা আমারও এই রবীন্দ্রার কণ্ঠ আমার একদম মানে আমাদের একটা গর্ববোধ হয়। তাই নাকি তোমরা সবাই একটা হাত তালি দাও রবীন্দ্রার জন্য। এত সময় তো তোমরা মাস্টারমশাইয়ের জন্য হাত তালি দিয়েছো, কিন্তু রবীন্দ্রার জন্য একবার হাত তালি দেওয়া উচিত। কিন্তু আজকে আমি এই মঞ্চে আমি একটু চাইছি আমার ভগ্নিপোত সৌমেন স্যার এবং আমার বোন সুস্মিতা চক্রবর্তী দুজনকে একটু মঞ্চে চাইছি। আচ্ছা, আমার ভগ্নিপোত বলতে সময় অল্প, কারণ এরপরে সবার আরো খিদা পেয়ে যাবে আর কি। সুতরাং আমি বেশি কিছু বলবো না। এরকম মাস্টারমশাই কিন্তু তোমরা তো এরকম মাস্টারমশাই কি তোমরা পেয়েছো? হ্যাঁ কি না বলো, আওয়াজ বলো একটু। সুতরাং ভালো মাস্টারমশাই তো। আজকে অনুষ্ঠানে মূলত আমাদের প্রথম অনুষ্ঠান হচ্ছে আমাদের বার্ষিক একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, আমরা প্রতিবারই করি এটা। মাঝখানে কোভিড এর জন্য আমরা কয়েক বছর এটা করতে পারিনি। তারপরে আমরা গত বছরও প্রোগ্রামটা আমি আমার যে কোচিং সেন্টার সেখানেই ছোট করে করেছিলাম।
আর লাস্ট 2017 সাল অব্দি আমরা এটা প্রোগ্রামটা অনেক বড় করে করেছি। আমরা আমাদের বামুনমোড়তে এখানেই আমরা আমাদের নবদার বাগানবাড়িতে প্রোগ্রামটা করতাম, অনেক বড় করে করতাম। তা মাঝখানে কোভিডের জন্য করতে পারিনি। আর গত বছর আমরা প্রোগ্রাম অনুষ্ঠান আমাদের যে কোচিং সেন্টার আমি সেখানেই করেছি, ছোট করে প্রোগ্রামটা করেছি। তো এবছর একটু ইচ্ছা হয়েছিল, আমাদের রবীন্দ্র ভবনটা বুক করা হয়েও ছিল, কিন্তু গত ডিসেম্বরে আমার বাবা মারা যান, ফলে আমি প্রোগ্রামটা সেই অনুযায়ী জায়গায় নিয়ে যেতে পারিনি। তাও ভাবলাম একটা ছোট করে করি, সেই জন্য এখানে করা। মেন উদ্দেশ্য পুরস্কার বিতরণী। সারা বছরে আমার কোচিং সেন্টারে বিভিন্ন রকম পরীক্ষা হয়। আমি মান্থলি টেস্ট থেকে, স্পেশাল টেস্ট থেকে শুরু করে, প্রি অ্যানুয়াল থেকে শুরু করে মাধ্যমিক ব্যাচের স্টুডেন্টদের সারা বছর প্রায় 32 থেকে 34টা করে পরীক্ষা নিয়ে আমি। তা সারা বছর এই পরীক্ষাগুলো চলে, ওদেরকে এনকারেজ করার জন্য, উৎসাহিত করবার জন্য আমি মূলত এই পরীক্ষাগুলো নিই। তা সেই পরীক্ষাগুলো পুরস্কার বিতরণ করাটাই আমার প্রধান উদ্দেশ্য। এবার শুধু পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা একটা ডাউন ফ্যাক্টরে এসে দাঁড়ায়, নিরস হয়ে যায়। সেই জন্যই প্রোগ্রামটায় একটা সাংস্কৃতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিছু ছাত্রছাত্রী আমার যারা এখানে প্রোগ্রাম করে গেল এখনো অব্দি বা আগামীও করবে, তারা বেশিরভাগই মানে প্রত্যেকেই কোনো না কোনো সময় তারা আমার কাছে পড়েছে। সাত্বিক প্রধান আছে, যে গত বছর উচ্চ মাধ্যমিকে আমার ইংলিশে 98 পেয়েছিল। এবছর 2024-এ মানে গত লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অগ্নির স্বর্ণকার আছে, সে 98 পেয়েছিল। রিয়া দাস 96 নম্বর পেয়েছিল। এরকম মোটামুটি 95, 96, 98 নম্বর এখানে আমার গত 10-15 বছর ধরেই প্রত্যেক বছরই অন্তত এরকম 5-7 জন 10 জন করে পেয়ে আসছে। আমার ব্যাচগুলো কিন্তু খুব একটা বড় নয়, 10 জন সংখ্যাটা অনেক বেশি, কারণ আমরা ব্যাচ হয়তো 16, 18, 20 জন। এই 20 জনের ভিতরে 10টা 90, 20টার ভিতরে 18টা লেটার পাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 10টা 90, তার ভিতরে 98, 97 এমন করে নম্বর তারা পাচ্ছে। সুতরাং তারা যথেষ্ট ভালো নম্বর পেয়েছে এবং এরকম পাচ্ছে। আশা করি এবছর এরকম রেজাল্ট হবে। সৌমেন স্যারের এমন উদ্যোগে বিভিন্ন ছাত্রদের কিন্তু খুবই আপ্লুত, এবং তার পাশাপাশি এদের শিক্ষক শিক্ষিকাদের এরকম অনুষ্ঠানে, এরকম এনকারেজে কিন্তু শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা অনেক বেশি মোটিভেশনও পায়। ক্যামেরায় অনুষ্কা দাস, সুমিতা পালের রিপোর্ট, AMD নিউজ, বারাসাত।